অনেকেই তো দেখেছো কেদারনাথের জ্যোতির্লিঙ্গ, হরিদ্বার, কেদারনাথ এইসব দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো। তো কেদারনাথ ছাড়াও যে আরো 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেটা কি তোমাদের জানা আছে? হয়তো তোমরা সেটা দেখোনি, কোনো ভিডিও তোমরা হয়তো দেখোনি বা দেখায় না কেউ। তো চলো আজকে আমি তোমাদের সেই একটা জ্যোতির্লিঙ্গের দর্শন করাই। এটা ছিল মধ্যপ্রদেশ উজ্জয়নে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। শিব যে মহাকাল নামটা পেয়েছিল, সেই মহাকাল নামটা পেয়েছিল পুরো এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে। তো আমি সেইখানে যাওয়ার জন্য আস্তে আস্তে লাইনে যাচ্ছিলাম, লাইন দিয়ে রেডি হয়ে। প্রচণ্ড বৃষ্টি ছিল বন্ধু, প্রচণ্ড বৃষ্টি, পুরো বৃষ্টির মধ্যে ভিজতে 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 তোমরা দেখতেই পাচ্ছ পুরো সবাই যারা আছে সবাই ভিজে, সবার জামা প্যান্ট সব কিছুই ভিজে। তো এইটা ছিল মহাকালের মন্দির, এটা ছিল মহাকাল উজ্জয়ন, উজ্জয়নের মহাকালেশ্বর। এখানটায় মহাকাল নাম যে পরিচিতটা হয়েছে, মহাকাল নামটা এই উজ্জয়নের মন্দিরের জন্য, বা এই উজ্জয়ন মহাকালই থাকে, উজ্জয়নে মহাকাল থাকে। তো মহাকালের যে মহাকাল নামটা সেটাই উজ্জয়নে প্রসাদ দিত। তো ওই যে সেই মূল মন্দিরটা, মহাকালের মূল মন্দির উজ্জয়ন মহাকাল মন্দির। এখানে 4টে আরতি হয়, ভস্ম আরতি দিয়ে। আরও তোমরা অনেক ভিডিও দেখেছো যেটাকে ছাই দিয়ে শিবকে স্নান করানো হয়, বা ছাই দিয়ে শিবের আরতি করা হয়। সেই আরতিটা হয় এই মন্দিরে। এই যে সেই মন্দিরটা, যে মন্দিরটায় কিনা ভস্ম আরতি করা হয় একমাত্র শিবের এই একটা মন্দিরই। এই যে উজ্জয়ন মহাকাল, উজ্জয়ন মহাকাল তোমরা দেখে রাখো। উজ্জয়ন মহাকালে পারলে একবার করে সবাই যেও, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো জায়গা, খুবই পরিবেশটা সুন্দর। আর মহাকালের নগর এত সুন্দর হবেই, এটা তো আর তোমাদের বলে বোঝানোর কিছু নেই। তো আমি একটু নন্দীর উপরে উঠে গেছিলাম, নন্দীর কাছে একটু প্রে করে নিচ্ছিলাম। এইখানটা কিন্তু গর্ভগৃহে সবাইকে যেতে দেয় না, ঠিক আছে? গর্ভগৃহে যেতে হলে তোমাকে অনেক টাকা লাগবে। গর্ভগৃহে তুমি বাস দর্শন করতে পারবে, যার যেটা আমাদের সামর্থ্য, আমরা তো সেটাই করেছিলাম। তারপরে একটু বাইরে দাঁড়িয়ে দেখো ওপর দিয়ে বৃষ্টি পড়ছে, আমার সাইড দিয়ে তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তোলা হচ্ছিল, এখানটায় দাঁড়িয়ে ছিলাম একটু, বেশ মহাকালের একটু প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে গিয়ে দেখো এইখানটায় বাইরে, মন্দিরের বাইরে এত সুন্দর করে চারিদিকে দেবতা দেবীদের বসানো আছে, একদম কত সুন্দরই না লাগছে। মহাকালের নগর বন্ধু, এটা মহাকালের নগর। মহাকালের নগরে একবার গেলে না তোমাকে আর ফিরে আসতেই ইচ্ছা করবে না। এটা হচ্ছে মহাকাল কি নগরী। তো আমার দেখতেই পাচ্ছ পুরো জামা প্যান্ট ভিজে চাপচুপ, এখানে যারা আছে সবারই জামা প্যান্ট ভেজা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য এইটাই অবস্থা হয়েছিল আমাদের। তো এইখানটায় যদি তোমরা কেউ পারো একবার করে যেও মহাকাল উজ্জয়নের মন্দিরে। উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির খুবই ভালো মন্দির, এটাও একটা জ্যোতির্লিঙ্গ। আরও যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। তো শুধু কেদারনাথ নিয়ে না পড়ে থেকে আরও যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেটার সম্পর্কেও কিছু জানো। তো সবাই একবার বলে যেও কমেন্ট বক্সে, হর হর মহাকাল।